পাচ্ছি না কেন পড়তে সিনেমার পোস্টার দেখতে পাচ্ছেন এবং এই পোস্টারের উপরেই দেখুন বাংলা সিনেমার নামটিও লেখা রয়েছে, তবুও আমরা অনেকে পড়তে পাচ্ছি না। কেন পড়তে পাচ্ছি না বলুন তো? কেননা এই যে নামটি, এটি লিখতে গিয়ে পুরনো গণনা পদ্ধতির ব্যবহার করা হয়েছে, সেই জন্যই আমরা এটা পড়তে পারছি না। আমরা পুরনো গণনা পদ্ধতির সঙ্গে যদি একটু পরিচিত হয়ে নিতে পারি তাহলে এটি সহজেই পড়তে পারবো, আর এটি পড়তে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জানেন তো, আমাদের কিছু পুরনো বইপত্র রয়েছে যেখানে এই চিহ্নগুলো খুব পরিমাণে ব্যবহৃত হয়। আমরা কি করি, সযত্নে সেগুলি এড়িয়ে যাই, পাঠোদ্ধার করতে পারি না। আমি একটি বিখ্যাত বইয়ের নাম বলছি, হযবরল, সুকুমার রায়ের লেখা। এই বইটিও পড়তে গিয়েও আপনারা এই চিহ্নগুলি দেখতে পাবেন। এবার দেখুন, এই সিনেমাটির নাম আমি প্রথমে লিখছি বোর্ডে, দেখুন তো এভাবে লেখা রয়েছে। তো এর ভিতর দেখুন ৭ × ১০ = ৭৪। এটুকু বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই যে এটি, তো আমাদের দেখে মনে হতে পারে এটি ১১। আমি বলেছি না, এটা বাংলা সিনেমার নাম, বাংলাতে লেখা রয়েছে, এটি ১১ নয়, ইংরেজি ১১ নয়। আবার অনেকে বলতে পারেন এটি রোমান সংখ্যায় লেখা, তাহলে হয়ে যাচ্ছে ২। রোমান সংখ্যাতেও লেখা নয় এটি, তাহলে এটি কি লেখা রয়েছে? আমরা পুরনো গণনা পদ্ধতির দিকে একটু তাকাই, তাহলেই এর মর্ম উপলব্ধি করতে পারবো। দেখুন, আমি এখানে ১ আনা থেকে ১৬ আনা পর্যন্ত লিখে রেখেছি। এবার এই ১ আনা থেকে ১৬ আনা পর্যন্ত যে লিখে রেখেছি, এর প্রত্যেকটির আলাদা আলাদা চিহ্ন কিন্তু বর্তমান ছিল। মেট্রিক পদ্ধতি চালু হওয়ার পূর্বে এভাবেই কিন্তু আমরা আনা টাকার হিসাব করতাম। ১ আনা সমান কিভাবে লেখা হতো? এই যে এটা হচ্ছে ১ আনার চিহ্ন। ২ আনা, এই যে ৩ আনা, ৪ আনা, একটি সোজা দাগ দাঁড়ির মতো। ৫ আনা, এই ৪ আনা তার সঙ্গে ১ যোগ করে দিন, হয়ে গেল ৫ আনা। ৬ আনা, এই ৪ আনার সঙ্গে ২ যোগ করে দিন, হয়ে গেল ৬ আনা। ৭ আনা কিভাবে হবে? ৪ আনার সঙ্গে আপনি ৩ আনা যোগ করে দিন, হয়ে গেল ৭ আনা। ৮ আনা কিভাবে লিখবেন? এটা যদি ৪ আনার চিহ্ন হয় তাহলে ৮ আনা সমান এভাবে। ৯ আনা সমান কীরকম? ৮ আনা তার সঙ্গে এই ১ আনা। ১০ আনার চিহ্ন কীরকম? ৮ আনা তার সঙ্গে ২ আনা যোগ করে দিন, ১০ আনা। ১১ আনা, ৩ আনা যোগ করে দিন, ১১ আনা। ১২ আনা সমান কি হওয়ার কথা? এইরকম আমাদের সাদা মাথায় এভাবেই এসে যায়, ৩টে ৪ হলেই ১২, কিন্তু না, ১২ আনার আলাদা একটি চিহ্ন রয়েছে। সেটি কি বলুন তো? এই দুটি দাগ দিলেন, তারপর এদিক থেকে নিয়ে উপরে যোগ করে দিলেন, এটি হচ্ছে ১২ আনা। ১২ আনাটা আমি আরেকবার লিখে দেখাই, এই এই এই, এটি হচ্ছে ১২ আনা। আচ্ছা, ১৩ আনা, তাহলে ১২ আনা আগে লিখবেন, তার সঙ্গে এই ১ আনা লিখবেন। ১৪ আনা কিভাবে লিখবেন? ১৫ আনা কিভাবে লিখবেন? ১৬ আনা সমান ১ টাকা, এই ১ লিখে দেবেন। এবার দেখুন তো, এই যে ৭৪, তার পাশে এই যে দাগ দুটি ছিল, এই আনার ভিতর কোথাও রয়েছে লেখা, দেখুন এই ৮ আনা হচ্ছে এটি। ৮ আনা মানে এই ১৬ আনার অর্ধেক। অর্ধেক মানে হাফ, হাফ মানে ০.৫ অথবা সাড়ে। সেই জন্য এই সিনেমাটার নাম হচ্ছে ৭.৭৪। আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই বিষয়টি আলোচনা করতে আমি যার সাহায্য নিয়েছি তার নাম